ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের সামনে একটা রিডিং নিয়ে, খুব একটা ইম্পর্টেন্ট রিডিং নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে তোমাদের যাদের রিইউনিয়ন হয়নি, ঠিক আছে, আগামী দিনে কবে নাগাদ রিইউনিয়ন হতে চলেছে তোমাদের সম্পর্কে সেটা দেখে নেব। চলো আজকে এইটাই নিয়ে রিডিং করব ভেবেছি, এটাই আমার মাথায় এসছে। ঠিক আছে, চলো দেখে নিই যে আমার ভিউয়ার্সদের যাদের এখনো পর্যন্ত রিইউনিয়ন হয়নি, ইউনিভার্স প্লিজ তুমি দেখাও কবে নাগাদ তাদের রিইউনিয়ন হবে, কবে নাগাদ আমার ভিউয়ার্সদের রিইউনিয়ন হবে। যাদের এখনো পর্যন্ত রিলেশনশিপে রিইউনিয়ন হয়নি, কবে নাগাদ রিইউনিয়ন হবে, কবে নাগাদ রিইউনিয়ন হবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু রিডিংটা দেখো, ওকে? তাহলে ডেফিনেটলি পজিটিভ রেজাল্টই বেরোবে। আমার ভিউয়ার্সদের যাদের এখনো পর্যন্ত রিইউনিয়ন হয়নি, ইউনিভার্স কবে নাগাদ তাদের অপেক্ষার অবসান এবং রিইউনিয়ন হবে। একটা কার্ড কিন্তু ছিটকে বেরিয়ে পড়ে গেল, আমি তো অবশ্যই নেব। আমার ভিউয়ার্সদের যাদের এখনো পর্যন্ত রিইউনিয়ন হয়নি, তাদের কবে নাগাদ রিইউনিয়ন হবে, তাদের কবে নাগাদ রিইউনিয়ন হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ বড় মা আমাকে দেখাও যে যাদের এখনো পর্যন্ত রিইউনিয়ন হয়নি, তাদের কবে নাগাদ রিইউনিয়ন হতে চলেছে, কবে নাগাদ রিইউনিয়ন হতে চলেছে। চারটে কার্ড নিয়ে নিয়েছি, ওকে। ও মাই গড, ये तो क्लियर मैसेज, क्लियर मैसेज, क्लियर मैसेज। डेफिनेटली 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 মানে টাইম লাগবে, আমার মনে হচ্ছে টাইম লাগবে। খুব কাছাকাছি আমি যেটুকু দেখতে পাচ্ছি বন্ধুরা, তোমার মনের মানুষ তোমাদের মানে কি বলবো, এটা রিইউনিয়ন তোমাদের দুজনকারই হবে, ঠিক আছে? ভালোবাসা মানুষেরই রিইউনিয়ন ডেফিনেটলি হবে। কারুর তো ম্যারেজ প্রপোজাল, ঠিক আছে, ম্যারেজ প্রপোজাল একদম। এবং সলিড থেকে সলিড কমিটমেন্ট, স্টেবিলিটি, প্রপোজাল সব কিছু আসতে চলেছে। আর সেটা যখন চলে আসবে সেটা একদম সলিড থেকে সলিড। এখন একটু আপস অ্যান্ড ডাউন হবে বন্ধুরা, ঠিক আছে? কারু ক্ষেত্রে আমি দেখছি, কেন কি এটা যদি তোমাদের মনের মানুষের তরফ থেকে যদি প্রপোজালটা আসে বা স্টেবিলিটিটা আসে, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি আস্তে আস্তে এই সম্পর্কে কেন এতদিন হয়নি বলো তো, মানে এত লেট হচ্ছে কেন, কেন কি এই সম্পর্কে যেটুকু আমি দেখতে পাচ্ছি অনেক ধোঁয়াশা কুয়াশা মেঘাচ্ছন্ন বিষয়বস্তু রয়েছে। আর যে সম্পর্কের মধ্যে এখনো কিছু উতাও চড়াও আপস অ্যান্ড ডাউন থাকে, বা পুরোপুরি হয়তো ক্লিয়ারেন্স নেই, কোনো ক্ল্যারিটি বা স্বচ্ছতা নেই সম্পর্কে, এই স্বচ্ছতাটা মানে এই ধোঁয়াশা কুয়াশা বলো, মেঘাচ্ছন্ন বলো, ঠিক আছে, সেটা ধীরে ধীরে ওই মেঘাচ্ছন্নটা আস্তে আস্তে কাটছে, কুয়াশা ধোঁয়াশা ধীরে ধীরে সরছে, ঠিক আছে? এই জন্যই টাইম লাগছে, এই জন্যই টাইম লাগছে। আর এই টাইমটা আমি যেটুকু দেখতে পাচ্ছি, কারুর ক্ষেত্রে
2025-এর মধ্যে রিইউনিয়ন হয়ে যাওয়ার কথা, মানে 9 দিন হয়তো পূর্বে অনেক আপস অ্যান্ড ডাউন গেছে, ঠিক আছে, 9 দিন লাগতে পারে। ওকে, অ্যান্ড যদি একেবারে প্রায় মানে সমস্ত বাধা বিপত্তি বা আপস অ্যান্ড ডাউন কেটে গিয়ে একদম শেষ পর্যায়ে এবার তোমাদের মনের মানুষের তরফ থেকেই যদি রিইউনিয়নটা হওয়ার বিষয়, মানে সম্পর্কে তো রিইউনিয়ন হবে, তো ডেফিনেটলি আমি তোমাদের মনের মানুষের আমার কেন জানি না এটা মনে হচ্ছে যে তোমাদের মনের মানুষের তরফ থেকেই বিষয়টা কিন্তু আসবে, সেটা নিউ বিগিনিং। কেন কি আমি দেখতে পাচ্ছি যদি তোমাদের মনের মানুষের তরফ থেকেই হয়তো তোমাদের মনের মানুষের পুরোপুরি ক্রাউন চক্র ওপেন, অ্যাওয়াকেনিং যদি একবারে শেষের দিকে সম্পর্কের সমস্ত ধোঁয়াশা কুয়াশা কেটে গেছে, ঠিক আছে, একদমই শেষের দিকে, অ্যাওয়াকেনিংয়ে একদম শেষের দিকে, তাহলে দেখবে কারুর ক্ষেত্রে 9 ঘন্টার পর একটা মানে কল মেসেজ বলো বা রিইউনিয়ন বলো বা একটা স্টেবল অফার বা প্রপোজাল বা বিয়ের, এমনকি বিয়ের প্রস্তাবও আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর কারুর ক্ষেত্রে যদি এইটা একটু লেন্দি হতে পারে, সেটা 9 দিন লাগতে পারে, 9 সপ্তাহ লাগতে পারে, খুব যদি মেজর কিছু প্রবলেম তাহলে 9 মাস লাগার, ওটাই লাস্ট 9 মাস। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। কেন কি তোমাদের মনের মানুষ যখন আমার মুখ থেকে বেরিয়েছে, তখন ওই মনের মানুষেরই ধীরে ধীরে চোখের সামনে থেকে পর্দা সরছে, সম্পর্কে ক্ল্যারিটি পাচ্ছে, হয়তো রিয়েলাইজেশন, যত রিয়েলাইজ করতে পারবে, যত তার ক্রাউন চক্র ওপেন, অ্যাওয়াকেনিং যত আস্তে আস্তে ধীরে ধীরে যখন শেষের দিকে, ঠিক আছে, অলরেডি কারু ক্ষেত্রে তো অ্যাওয়াকেনিং স্টার্ট হয়ে গেছে, কারু ক্ষেত্রে অ্যাওয়াকেনিং মিডিল পর্যায়ে, কারু ক্ষেত্রে অ্যাওয়াকেনিং শেষের পর্যায়ে। যদি শেষের দিকে হয় তাহলে দেখবে 9 ঘন্টা থেকে 9 দিনের মধ্যে তোমাদের রিইউনিয়ন, সলিড থেকে সলিড কমিটমেন্ট, স্টেবল ম্যারেজ প্রপোজাল আসতে বাধ্য, ঠিক আছে। এবং নিউ ব্র্যান্ড বিগিনিং, একদম এস অফ কাপস। কারু ক্ষেত্রে যদি অ্যাওয়াকেনিং জাস্ট স্টার্ট হয়েছে তাহলে বা মিডিল পর্যায়ে, সেক্ষেত্রে 9 সপ্তাহ, আর সবেমাত্র অ্যাওয়াকেনিং স্টার্ট হয়েছে, ঠিক আছে, তোমাদের মনের মানুষই কথা বলছি, তাহলে এই অ্যাওয়াকেনিংটা প্রায় শেষ হতে হতে প্রায় হয়তো 9 মান্থ লেগে যেতে পারে কারুর ক্ষেত্রে। ওকে, সো আমি এতগুলো বিষয় এক্সপ্লেন করে দিলাম তোমাদের সাথে যেটা রেজোনেট করবে, এবং ডেফিনেটলি এই সম্পর্কে রিইউনিয়ন তো হবেই, সলিড থেকে সলিড স্টেবিলিটি, প্রপোজাল, কমিটমেন্ট, আর যেটা স্টার্টিং হবে সেটা আর কেউ কোনোভাবে ভাঙতে পারবে না, সেটা একদম স্টেবল, ঠিক আছে। তো এবং তোমরাই দেখে নাও পুরোপুরি উইশ ফুলফিলমেন্ট, একদম হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট হয়ে যাবে, এবং ম্যারেজ প্রপোজাল, ঠিক আছে, ভীষণ সুন্দর এনার্জি। কিন্তু সময়টা তোমাদের বলেই দিলাম, 9 দিন বা 9 ঘন্টা, 9 সপ্তাহ বা 9 মাস। ওকে, তোমাদের ডেফিনেটলি রিইউনিয়ন হবেই। আর কারো ক্ষেত্রে তো বলেই দিলাম ম্যারেজ অবধি স্টেবল কানেকশন, সলিড থেকে সলিড
প্রপোজাল, কমিটমেন্ট, স্টেবিলিটি। ঠিক আছে? এবং ডেফিনেটলি আমি এইটুকুনি দেখতে পাচ্ছি যে তোমাদের যদি মনের মানুষের তরফ থেকেই বিষয়টা আসতে চলেছে, আমার কেন জানি না বারবার এটাই মনে হচ্ছে, সেই সম্পর্কে যত মানে অনেক জ্ঞান, অনেক ওনার উইস্টম হয়েছে, উনি অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছেন এবং ওনার এক্সপিরিয়েন্স, নলেজ, ভালোবাসার, সত্যিকারের ভালোবাসার যে ভ্যালুস মানে ইম্পর্টেন্স, গুরুত্ব, সেটা কোথাও উনি বুঝতে পেরেছেন। ঠিক আছে? বা বুঝতে পারছেন বা বুঝতে স্টার্ট করবেন, আর সেটা এন্ড হবে 9 মান্থে গিয়ে কারো কারো ক্ষেত্রে। ঠিক আছে? ডেফিনেটলি রিইউনিয়ন তোমাদের হতে চলেছে।